আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি, আজকে মুরগির মাংস রান্না করব। ডিম, আলু আর মুরগির মাংস একসাথে রান্না করব আজকে। তো এই যে তরকারিটা তো প্রায় বসিয়ে দিছিলাম, তো খেয়াল ছিল না। তারপরে মনে হলো যে আমাকে তো একটা ভিডিও করতে হবে। তাড়াহুড়া করলে অনেক সময় ভুলে যাই যে ভিডিও করতে হবে, ভিডিও এডিট করতে হয়, তো ভুলে যাই। সেই জন্য বসিয়ে দিছি, তারপরে মোবাইলটা নিয়ে আসলাম আর এই যে ভিডিও করতেছি। এখন বসিয়ে দিছি হচ্ছে তেল দিয়ে, তারপরে পেঁয়াজের যে পাতাটা সেটা ব্লেন্ডার করে রাখছি ডিপে, তো সেই পাতা দিয়ে দিছি আর তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিছি। দিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা আর হচ্ছে আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়াটা এত পরিমাণে দিছিলাম, মানে বুঝতে পারি নাই যে এতটা ঝাল হবে। তো আমার ছেলে হচ্ছে তরকারিতে প্রচণ্ড ঝাল খেতে চায় ঘরে, কিন্তু আমি, ওর বাবা আর আমার মেয়ে হচ্ছে একদম ঝাল খেতে পারি না। একদম পেট জ্বলে ঝাল খেলে, সমস্যা গ্যাস্ট্রিকের। আর আমার ছেলে তো পরিমাণে ঝালটা বেশি খেতে চায়, তো আজকে ভাবছিলাম যে একটু ঝালটা দিই, কিন্তু আমি মরিচের গুঁড়া অনেক বেশি দিয়ে ফেলাইছিলাম। একদম কোন ধ্যানে যেন রান্না করছি বলতে পারি না, এত ঝাল হয়েছিল তরকারিটা, কি বলবো। আর আমার ছেলে তো খেয়ে মহা খুশি যে মা অনেক মজা হয়েছে, আজকে তরকারি ঝাল হয়েছে। আর আমরা তো খেয়ে এক একজন, মানে আমার তো একদম জিবলা টিবলা জ্বলে, গলা টলা জ্বলে গেছে। মেয়েও বলতেছে, ওর বাবাও মানে হু হা করতেছিল। তো যাই হোক, তরকারিটা রান্না করলাম। আর এই যে আলু দিয়ে রান্না করতেছি, আর একটু মুরগির মাংস অল্প পরিমাণে নিছি, তো বেশি নেইনি। আর ডিম দিয়ে রান্না করব, ডিম দিব 4টার সাথে। তো দুপুরে হচ্ছে মুরগির মাংস দিয়ে খেয়ে নিব সবাই, আর রাতের জন্য একটু ডিম দিয়ে দিলাম। আলু আর ডিম দিয়ে হচ্ছে খাওয়া হয়ে যাবে। তো এইভাবে রান্না করে নিছি। আর আপনারা কিন্তু পেঁয়াজের যে পাতাটা, সেটা বলি, আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে কিনে, একদম দাম কমে গেছে এখন, বেশি পরিমাণে কিনে ব্লেন্ডার করে একদম ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর খাওয়া যায়। এই পেঁয়াজের যে পাতাটা, আপনারা পেঁয়াজ যে ব্লেন্ডার করে মাংসতে দেন, তো পেঁয়াজের মাংস ব্লেন্ডারে যে পেঁয়াজটা যে দেন, সেটার বদলে আপনারা কিন্তু পেঁয়াজ পাতাটা ব্লেন্ডার করে দিতে পারেন। তরকারির রং কিন্তু কালো হবে না, একদম যেরকম আপনারা চান সেরকমই হবে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন আমি যে তরকারিটা রান্না করতেছি, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। অনেকে হয়তো ভাববেন যে না, পেঁয়াজের কালারটা, পাতাটা সবুজ, হয়তো তরকারিটা কালো হবে। আসলে কালো হয় না, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই পেঁয়াজের পাতাটা কিন্তু একদম সস্তা। আপনারা এটাকে ব্লেন্ডার করে রেখে দিলে সারা বছরের জন্য, গুঁড়া মাছ রান্না করলে, তরকারি রান্না করলে, গরুর মাংস, মুরগির মাংস, বড় মাছ ভুনা করলে আপনারা এটা দিয়ে কিন্তু করতে পারেন। একে তরকারিটা কিন্তু অনেক ঘন হয় ঝোলটা, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আমি হচ্ছে একদম বড় বড় যে বয়মগুলো আছে না চকলেটের, সেগুলো ভর্তি করে একদম আমি ডিপ ফ্রিজে আর বক্সে ভরে রেখে দিছি। তো এগুলো হচ্ছে সারা বছরই খাওয়া যায়। পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতাটা দিয়ে তরকারি রান্না করলে খেতেও কিন্তু অনেক মজা হয়, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তো যাই হোক, আমি হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে তরকারিটা রান্না করলাম। আর ঝোলটা কিন্তু অনেক ঘন হয়েছিল আমার, আর তরকারিটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। শুধু একটু ঝাল হয়েছে, ঝালটা তো আমি ইচ্ছে করেই দিয়েছি, আর এমনিতে কিন্তু মজা হয়েছিল অনেক। তো এই যে ডিম দিয়ে দিলাম 4টার মতো। তো রান্নাটা দেখবেন অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে, লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো ডিম দিয়ে দিলাম 4টার মতো, আর আলু দিলাম একটু। আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে এভাবে এমনিও খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু শুধু আলু আর ডিম দিয়েও রান্না করতে পারেন। আমি একটু মুরগির মাংস অল্প পরিমাণে দিছি, আজকে 2 বেলা 2 পদ দিয়ে খাবো, কিন্তু রান্না করলাম একসাথেই। আমার একই তরকারি 2 বেলা হয়ে যাবে, 2 পদের তরকারি কিন্তু রান্না করলাম একসাথে। একটা কি বুদ্ধিমানের কাজ করলাম দেখুন। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন, একই তরকারি দিয়ে অথচ 2 পদ রান্না করে 2 বেলা খেতে পারেন। খুবই ভালো একটা পরামর্শ দিলাম। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, আর বাচ্চারাও খুশি হয়। আপনি ডিমটা আবার আলাদা করে রান্না করবেন কেন, শুধু মাংসর সাথে দিয়ে দিলে কিন্তু আপনার 2 বেলা হয়ে যায়। আর ডিমের একটা সুন্দর একটা ঘ্রাণও আসে, ফ্লেভার আসে, এভাবে রান্না করলে ঝোল দিয়ে খাওয়া যায় ভাত। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো ভিডিওটা কেমন